কচুর ডাইগা দিয়ে হবে, ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক হবে, কচুর ডাইগা দিয়ে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক। কচু শাক ভাপ দিয়ে একটু জল ঝরিয়ে নিতে হবে মজে গেলে। সরিষার তেল কড়াইতে দেওয়া হয়েছে, গোটা জিরা, তেজপাতা, ইলিশ মাছের মাথা এবং কাটা দেওয়া হয়ে গেলে কড়াইতে একটু ভালো মতো ভেজে নিতে হবে। তারপরে এটা দেওয়া হবে কচু শাক। ইলিশ মাছের মাথা এবং কাটা ভাজা হয়েছে, ভালো মতো ভাজে নিয়ে এখন ভাপ দিয়ে রাখা কচু ইলিশ মাছের মাথা এবং কাটা দিয়ে কচু, অনেক মজা। হালকা একটু চালের গুঁড়ি দিতে হবে। ইলিশ মাছের মাথা এবং কাটা দিয়ে কচু শাক, ও দারুণ হয়েছে তো। মজে অল্প একটু হয়েছিল না, কিন্তু কচু ডাইগে দেওয়া হয়েছিল একদম এক কড়াই বেশি ভরে। দেখুন বন্ধুরা কত অল্প হয়ে গেছে। আমাদের নিজের জায়গা মানিকগঞ্জে, আমাদের নিজের জায়গায় কচু, দেশি কচু, এটা খুব ভালো খেতে, খুব ভালো, গলায় ধরে না। আর ইলিশ মাছের কাটা দিয়ে হলে তো আরও মজা, দারুণ মজা। ধন্যবাদ বন্ধু, সবাই ভালো থেকো, শুভকামনা সবার জন্য।